আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পাঠ সমাজকর্মের বৈশিষ্ট্য, এটার উপরে আলোচনা করব। আমরা ইতিপূর্বে জেনেছি যে সমাজকর্মটা কি, সমাজকর্মের ধারণা, সমাজকর্মের সংজ্ঞা, বিভিন্ন মনীষীদের সংজ্ঞা সম্পর্কে আমরা জেনেছি। সেখান থেকে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে সমাজকর্মটা হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মত জ্ঞানের সমন্বয়ে এমন একটি ফলিত কলা যা সমস্যাগ্রস্ত ব্যক্তির ব্যক্তিগত, পারিপার্শ্বিক, সামাজিক অবস্থার উন্নতিতে এমনভাবে সাহায্য করে যাতে ওই ব্যক্তিটা আবার নিজেই স্বয়ংসম্পূর্ণ হয়ে নিজেকেই প্রতিষ্ঠিত রূপ দান করতে পারে। এ সম্পর্কে যদি আমরা একটু জানি যে এখানে এমনভাবে সাহায্য করে, তাহলে এই যে সাহায্য কথাটা এসেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটি সাহায্যকারী পেশাও। সাহায্যকারী পেশা, এর আমরা যখন পেশা সম্পর্কে পড়ব তখন এর বিস্তারিত রূপ জানতে পারবো। সমাজকর্মটা মূলত সাহায্যকারী পেশাটা হচ্ছে এরকম যে এটা পেশা নয়, কিন্তু পেশার মতো, পেশার মতো একজন সাহায্যকারী। অক্সিলারি ভার্ব ছাড়া যেমন একটা সেন্টেন্স কমপ্লিট হয় না, ঠিক তেমনি একটা পেশাকে পরিপূর্ণ রূপ দিতে গেলে সমাজকর্ম ঠিক সেম ওরকম সাহায্যকারী পেশা হিসেবে কাজ করে। এখানে বিভিন্ন মনীষীরা বিভিন্নভাবে কথা বলেছে, যা ইতিপূর্বে ক্লাসে আমি আলোচনা করেছি। যাই হোক, বিস্তারিত আলোচনায় যাব না। আজকে আমি আলোচনা করব সমাজকর্মের বৈশিষ্ট্য। আসলে প্রত্যেকটা বিষয়বস্তুর একটা চরিত্র থাকে, যে চরিত্রের উপরে ভিত্তি করে আমরা বুঝতে পারি এটার এরকম, ওটা ওরকম, ওটা দেখতে এমন। তো ওটা দেখতে এমন, এখন ওটা দেখতে এরকম, যে আমি যদি এখানে বলি যে এটা কলম বা একটা মার্কার, এটা দেখতে এমন, তাহলে আমি এটা দেখতে এমন এটা যদি বলে যদি সীমাবদ্ধ করে দিই তাহলে আমি বুঝবো না বিষয়টা। এটা দেখতে এরকম। যখন আমি বলবো এটার একটা ক্যাপ আছে, এটার একটা খোলস আছে, এটার একটা আবরণ আছে, এটার ভিতরে কালি আছে, এটাতে লেখার সময় কালি বের হয়, তখনই বুঝবো যে তাহলে এই বৈশিষ্ট্য সমন্বয়ে এই কলমটা তৈরি হয়েছে। সেম সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো কোন কোন বৈশিষ্ট্যের আলোকে সমাজকর্ম পরিপূর্ণ রূপ দান করেছে সেই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করি। সমাজকর্মের বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সংগঠিত সাহায্য প্রক্রিয়া। সংগঠিত সাহায্য প্রক্রিয়া আধুনিক সমাজকর্মের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটাই, সংগঠিত সাহায্য প্রক্রিয়া। এটি হচ্ছে আধুনিক সমাজকর্মের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আধুনিক সমাজকর্ম সংগঠিত, সুপরিকল্পিত পর্যায়ে ব্যক্তি, দল, সমষ্টি, তথা সমাজের সকল স্তরের মানুষের সমস্যার সমাধান করে থাকে এবং এমনভাবে সমাধান করে যাতে সেই ব্যক্তি, দল বা সমষ্টির তার সামাজিক যে জীবন আছে সেই জীবন সম্পর্কে ইস্টাবলিশ ধারণ করতে পারে এবং এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে যাতে সেই ব্যক্তি, সেই দল, সেই সমষ্টি যাতে সুস্বাস্থ্য অর্জনে সহায়তা লাভ করে থাকে। তাহলে সংগঠিত সাহায্য প্রক্রিয়া, সাহায্যটা হতে হবে সেই প্রক্রিয়ার মাধ্যমে যে সাহায্যটা থাকবে হচ্ছে সুসংগঠিত, শুধু সংগঠিত না, সুসংগঠিত। আর সমাজকর্মের বৈশিষ্ট্য হচ্ছে সুসংগঠিত সাহায্য প্রক্রিয়ার মাধ্যমে ওই সমস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করা যাতে ব্যক্তি তার এবং দল অথবা সমষ্টি এমনভাবে উন্নতি সাধন করে যাতে আর কারোর কাছে সাহায্যের জন্য যেতে না পারে। এবার আসি দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে সকলের জন্য কল্যাণ। সকলের জন্য কল্যাণ। সমাজকর্ম কোনো বিশেষ শ্রেণীর জন্য, বিশেষ গোষ্ঠীর জন্য বা সম্প্রদায়ের জন্য কল্যাণে বিশ্বাসী নয়। এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে সর্বদা প্রচেষ্টা চালায়। তাহলে সকলের জন্য কল্যাণ হচ্ছে সমাজ কল্যাণ, সমাজকর্ম হচ্ছে সকলের জন্য কল্যাণ সাধন করে। এখানে ব্যক্তি, দল, গোষ্ঠী, স্থান, কাল, পাত্রভেদে কোনোভাবেই সাহায্য, সহযোগিতা বা কল্যাণের জন্য কাজ করে না। কাজ করে কি, সকলের জন্য যেন কল্যাণ হয় সেই কল্যাণের জন্যই সমাজকর্ম কাজ করে থাকে। এটি হচ্ছে তাদের আরেকটি অন্যতম সমাজকর্মের বৈশিষ্ট্য।
সক্ষমকারী প্রক্রিয়া। সক্ষম শব্দ অর্থ হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। তাহলে যে প্রক্রিয়া স্বয়ংসম্পূর্ণ সেই প্রক্রিয়ার কথা এখানে বলছে। আর প্রক্রিয়াটা হচ্ছে কি, ইংরেজিতে প্রসেসিং বলে। প্রক্রিয়া হচ্ছে কর্ম সম্পাদন করার জন্য যে প্রসেস বা যে ধাপ বা যে চিন্তা চেতনার মাধ্যমে সম্পূর্ণ করা হয় সেটাকে প্রক্রিয়া বলে। এটাও আমরা সমাজকর্ম প্রক্রিয়ার সামনের পাঠে আমরা আলোচনা করব, যখন তখন বিস্তারিত আলোচনা করব। জাস্ট এতটুকু বললাম। তাহলে সক্ষমকারী প্রক্রিয়া সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্যের ভিতর হচ্ছে, এটি হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্য যেটাকে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয়। আধুনিক সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। এ কথাটা একটু মনে রাখো যে আধুনিক সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। এই প্রক্রিয়া মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে ওই সমস্যাগ্রস্ত ব্যক্তি, যাকে আমরা মক্কেল বলি, যেরকম ওকালতির ভাষায়, ওকালতি যেরকম একটি পেশা, আর আমরা যেহেতু আগেই বলেছি সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা, তাহলে এখানে যে কথাগুলো আসবে তাহলে পেশাগত কথাবার্তা আসবে, এটাই স্বাভাবিক। তাহলে সমাজকর্মের যে ক্লায়েন্ট তাকে আমরা বাংলায় বলি মক্কেল। তাহলে মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে মক্কেল তার সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। তাহলে কি বললাম, সক্ষমকারী প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে এমনভাবে ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে সমাজকর্ম যাতে ওই সমস্যাগ্রস্ত ব্যক্তি, যেমন আমি একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি, আমি সমাজকর্মের দ্বারস্থ হলাম, সমাজকর্ম আমাকে অ্যাসেসমেন্ট করে আমাকে এমনভাবে সাহায্য করলো যাতে আমার নিজস্ব যে সম্পত্তি আছে এটার উপরে বেসিস করে আমি ওই সম্পত্তি দিয়ে যাতে আমি নিজে আবার দাঁড়াতে পারি। তাহলে আমাকে এমনভাবে প্রসেসিং করবে সক্ষমকারী প্রক্রিয়ার মাধ্যমে, এমনভাবে আমাকে মানসিক, শারীরিক, অর্থনৈতিকভাবে এমনভাবে ডেভেলপ করবে যাতে আমি আমার সীমিত সম্পদ উত্তম ব্যবহারের মাধ্যমে আমি নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারি। এবার আসি চতুর্থতম পয়েন্টে। সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্যের ভিতরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মানব জীবনের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি। মানব জীবনের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি। সমাজকর্মের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মানব জীবনের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এই জন্য সমাজকর্ম ব্যক্তি, পরিবার, দল, সমষ্টি ও সামাজিক পরিবেশের আলাদাভাবে বিচার করে না। আলাদাভাবে বিচার না করে মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে এটা মনে করে। তাহলে মানব জীবনের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা এরকম যে সমাজকর্ম কখনোই স্থানকাল পাত্রভেদে কাকে আলাদা করে না, সবার প্রতি দৃষ্টিভঙ্গিটা একই রকম থাকে। পরেরটা হচ্ছে 5 নম্বরটা হচ্ছে সার্বিক কল্যাণে বিশ্বাসী। সমাজকর্ম বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য তো মানব জীবনের সার্বিক কল্যাণে বিশ্বাসী। সমাজকর্ম মানব জীবনের কোনো নির্দিষ্ট বা বিশেষ দিকের কল্যাণে ব্রতী না হয়ে সমাজকর্ম মানুষের সার্বিক কল্যাণে বিশ্বাসী এবং বিশ্বাস করে যে মানুষের সার্বিক কল্যাণটা সামগ্রিকভাবে সমাজ জীবনে এটি কাম্য। তাই এটি দৈহিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল দিকের কল্যাণ সাধনের প্রচেষ্টা চালায়। তাহলে আমরা সার্বিক কল্যাণে বিশ্বাসী, এটা বুঝলাম। এখন আমরা আরেকটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে গতিশীল সাহায্যদান প্রক্রিয়া। আমরা প্রথমেই জেনেছিলাম সমাজকর্মের সংজ্ঞা ধারণা দেওয়ার সময় যে আজকের যে আধুনিক সমাজকর্ম, এই সমাজকর্মটা এসেছে মূলত সনাতন যে সমাজ কল্যাণ ছিল সেই দানশীল প্রথা থেকে আজকের বিজ্ঞানসম্মত পন্থায় অবলম্বন করেছে, উন্নতি করেছে এই আধুনিক সমাজকর্ম। তাহলে অবশ্যই গতিশীল সাহায্যদান প্রক্রিয়াটা থাকবে গতিশীল। সমাজকর্ম স্থবির বা অপরিবর্তনীয় নয়। কথাটা মনে রাখবে, সমাজকর্ম স্থবির বা অপরিবর্তনীয় নয়। সামাজিক পরিবর্তনের প্রেক্ষিতে মানুষের চাহিদা, প্রয়োজন ও সমস্যা পরিবর্তিত হয়। কি বললাম? সামাজিক পরিবর্তনের প্রেক্ষিতে সমাজ পরিবর্তনশীল, এটা আমরা জানি। যে কোনো সময় যে কোনো মুহূর্তে সমাজ পরিবর্তন হচ্ছে। আদিম সমাজ ছিল, সেইখান থেকে আজকে আমরা আধুনিক সভ্য সমাজে উপনীত হয়েছি। তাহলে আমরা এতটুকু অনুধাবন করতে পারি যে সমাজ পরিবর্তনশীল। আর সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা বলতে পারি যে পরিবর্তনশীল সমাজের
প্রেক্ষিতে মানুষের যে চাহিদা থাকে, প্রয়োজন থাকে, সমস্যা থাকে, এটা কিন্তু পরিবর্তিত হয়। আর এই পরিবর্তিত সমস্যার সাথে কি করে? সমাজ কল্যাণ ব্যালেন্স তৈরি করে, সামঞ্জস্য বিধান করে। আর এই সামঞ্জস্য বিধান রেখেই সমাজকর্মের সাহায্যদান প্রক্রিয়া গতিশীল, সাহায্যদান প্রক্রিয়া ত্বরান্বিত করে থাকে। তাহলে সমাজ স্থানকাল পাত্রভেদে সমাজ পরিবর্তন হবে, আর ওই সমাজ পরিবর্তন হওয়ার সাথে সাথে মানুষের চাহিদারও ভিন্নতা দেখা দেবে। কিন্তু কি হবে? ওই ভিন্নতার সাথেই কি করবে? যে সাহায্যদান প্রক্রিয়াটা থাকবে সেটা কি হবে? গতিশীল। তাহলে সমাজকর্মের যে বৈশিষ্ট্য ভিতরে আছে গতিশীল সাহায্যদান প্রক্রিয়া, এটা স্থবির নয়, এটা চলমান। এবার আসি সমস্যার স্থায়ী সমাধান। সমস্যার স্থায়ী সমাধান। সমস্যার স্থায়ী সমাধান প্রদান আধুনিক সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি বললাম? সমস্যার স্থায়ী সমাধান প্রদান হচ্ছে আধুনিক সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিভিন্ন পদ্ধতি, নীতি, কৌশল প্রয়োগ করে এটি নিজস্ব সম্পদের ভিত্তিতে ব্যক্তি, দল, সমষ্টির বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান করে থাকে। তাহলে যেটা বুঝলাম, সমস্যার স্থায়ী সমাধান করে থাকে সমাজকর্ম, যেটা সমাজকর্মের বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য। পদ্ধতিগত সমস্যা সমাধান প্রক্রিয়া। পদ্ধতিগত সমস্যা সমাধান প্রক্রিয়া আধুনিক সমাজকর্মের সুনির্দিষ্ট কতগুলো পদ্ধতি প্রয়োগের মাধ্যমে, আমি আবার বলছি, আধুনিক সমাজকর্মে সুনির্দিষ্ট কতগুলো পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে মানুষের সাহায্য করে। বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তিশীল পদ্ধতির নির্ভর সমস্যা সমাধানের প্রক্রিয়া আধুনিক সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিষয়টা হচ্ছে কি? পদ্ধতিগত সমস্যা সমাধান প্রক্রিয়া। এখানে বলেছে সমাজকর্ম আসলে সব কিছু আলোচনা করতে গেলে বৃহৎভাবে করতে হয়। পদ্ধতিগত সমস্যা সমাধান প্রক্রিয়া, পদ্ধতিটা কি? মেথড হচ্ছে কোনো কিছু সম্পাদন করার জন্য যে কলা কৌশলের মাধ্যমে কার্য সম্পাদন করতে হয়, সেই কলা কৌশলটা হচ্ছে পদ্ধতি। আর সমাজকর্মের এরকম কিছু পদ্ধতি আছে, সমাজকর্মের পদ্ধতি। এই পদ্ধতিগুলো এমনভাবে অ্যাপ্লাই করা হয় যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তি বা দল বা সমষ্টি তাদেরকে এমনভাবে সাহায্য সহযোগিতা করে যাতে ওই সমস্যাগ্রস্ত ব্যক্তি আবার নিজের পায়ে দাঁড়াতে পারে। এখন আসি প্রাতিষ্ঠানিক সহায়তা প্রক্রিয়া। কথা হতে পারে যে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রক্রিয়াটা কি? প্রতিষ্ঠান আমরা বুঝি। সমাজকর্ম আসলে এককভাবে কোনো কাজ করে না। তারা যখন কাজ সম্পাদন করে থাকে তখন বিভিন্ন প্রতিষ্ঠানের এজেন্সি আছে, সেই এজেন্সির মাধ্যমে সমাজকর্মী নিয়োগের মাধ্যমে তারা ফিল্ড পর্যায়ে কাজ করে সমস্যা থেকে সমাধান দিয়ে থাকে। এই জন্য এখানে প্রাতিষ্ঠানিক সহায়তা কথাটি এসেছে কারণ এই প্রাতিষ্ঠানিক সহায়তা প্রক্রিয়াটা হচ্ছে সমাজকর্মের অন্যতম একটি বৈশিষ্ট্য। আধুনিক সমাজকর্ম একটি পেশাদারী সমাজসেবা কার্যক্রম। কথাটা কি বললাম? আধুনিক সমাজকর্ম একটি পেশাদারী, আমরা আগেই বলেছি যে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা, তাহলে এর কার্যক্রম পেশাদারিত্ব থাকবে, এটাই স্বাভাবিক। সমাজকর্ম হচ্ছে একটি আধুনিক পেশাদারী সমাজসেবা কার্যক্রম। পেশাদার সমাজসেবা হিসেবে সমাজকর্মের সার্বিক কার্যক্রম বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামো ও নীতিমালার আওতায় বাস্তবায়িত হয়ে থাকে। তাহলে এই পেশাগত কার্যক্রম পরিচালনা করার জন্য সমাজকর্ম কি করে? বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, সেই প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে যে প্রতিষ্ঠানের নীতিমালা আছে, কাঠামো আছে, সেই কাঠামোর ভিতর থেকে, আওতায় থেকে সমাজকর্ম তার কার্যক্রম সম্পাদন করে থাকে। এখন আসি জাতীয় উন্নয়ন। আধুনিক সমাজকর্মের পরিধি অত্যন্ত ব্যাপক। আধুনিক সমাজকর্মের পরিধিটা অনেক বড়, অনেক বিস্তৃত এর মাঠ। এটি ব্যক্তিগত বা স্থানীয় উন্নয়নের মাধ্যমে
সামগ্রিকভাবে জাতীয় উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে। তাহলে প্রথমে ব্যক্তি সামাজিকভাবে যে কাজটা করে, এই কাজটার প্রতিফলন যে ঘটে কোথায়? জাতীয় উন্নয়নে। এবার আসি ত্রিমুখী ভূমিকা। সমাজকর্ম কীভাবে ত্রিমুখী ভূমিকাভাবে পালন করে এবং কীভাবে এর কার্যক্রম সম্পাদন করে। আধুনিক সমাজকর্মের বৈশিষ্ট্য, আধুনিক সমাজকর্মের ভূমিকা হচ্ছে, বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ত্রিমুখী ভূমিকা। ত্রিমুখী ভূমিকাটা হচ্ছে, আধুনিক সমাজকর্ম হচ্ছে যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে তিনটার উপর ভিত্তি করে। কয়টা বললাম? তিনটা। প্রথম হচ্ছে সমস্যার প্রতিকার, সমস্যার প্রতিকার। দ্বিতীয়টা হচ্ছে সমস্যার প্রতিরোধ। তৃতীয়টা হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন। তাহলে প্রতিকার, প্রতিরোধ এবং আর্থসামাজিক উন্নয়ন, এই তিনটাকে কি বলে? ত্রিমুখী ভূমিকা। সমাজকর্মের ত্রিমুখী ভূমিকাটা হচ্ছে কি? সমস্যার প্রতিকার, প্রতিরোধ এবং আর্থসামাজিক উন্নয়ন। সমস্যার বৈজ্ঞানিক সমাধানের জন্য এই তিন ধরনের ভূমিকাই আধুনিক সমাজকর্ম পালন করে থাকে। সমস্যার সমাধান কার্যে সমস্যাগ্রস্তদের অংশগ্রহণ। খুব সুন্দর একটি কথা, একটু খেয়াল করো। সমস্যার সমাধান, তাহলে আমরা যেহেতু আগে সমাজকর্ম সম্পর্কে জেনেছি যে সমস্যার সমাধান করার জন্য সাহায্যকারী পেশা হিসেবেই আধুনিক সমাজকর্মের আবির্ভাব ঘটেছে। তাহলে এখানে যে কথাটা এসেছে সমস্যার সমাধান কার্যে সমস্যাগ্রস্তদের অংশগ্রহণ, আসলে যিনি সমস্যাগ্রস্ত ব্যক্তি, তার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য এই যে সমস্যাগ্রস্ত ব্যক্তি যার সমস্যা, তার অংশগ্রহণ করতে হবে। সমস্যাকে সমাধানের জন্য এজেন্সি বা সমাজকর্মী তাকে পরিপূর্ণভাবে সমাধান দিবে, কিন্তু সেখানে থাকতে হবে কার? ওই যে সমস্যাগ্রস্ত ব্যক্তি, ওই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার অংশগ্রহণ করতে হবে তার সমস্যা সমাধানের জন্য। আধুনিক সমাজকর্ম সমস্যা সমাধানে সমস্যাগ্রস্ত ব্যক্তিদের অংশগ্রহণকে অপরিহার্য মনে করে। কি বললাম? আধুনিক সমাজকর্ম সমস্যা সমাধানের সমস্যাগ্রস্ত ব্যক্তিদের কি করে? অংশগ্রহণে অপরিহার্য মনে করে। কারণ সমস্যাগ্রস্ত ব্যক্তির অংশগ্রহণ ছাড়া সমস্যার প্রকৃত সমাধান হতে পারে না। বুঝাতে পারলাম কি না? যাই হোক, এবার আসি পেশাগত রূপ। পেশাগত, যেহেতু আগে বলেছিলাম এটা একটি পেশা, সাহায্যকারী পেশা, তাহলে সমাজকর্মের বৈশিষ্ট্যের ভিতরে, তার চরিত্রের ভিতরে এই জিনিসটা থাকবে, এটাই স্বাভাবিক। পেশাগত রূপ, শিল্প বিপ্লবের ফলে উদ্বুদ্ধ জটিল ও বহুমুখী যে সমস্যা, সেই সমস্যা সমাধানের লক্ষ্যে যে বৈজ্ঞানিক সেবা পদ্ধতি আবিষ্কৃত হয়ে থাকে, তাকেই আমরা কি বলেছিলাম? সমাজকর্ম বলেছিলাম। সমাজকর্ম বিশেষ জ্ঞান ও দক্ষতার উপর নির্ভরশীল একটি পেশা। আমি আগেও বলেছি সমাজকর্ম একটি কি? বিশেষ জ্ঞান দক্ষতার উপর নির্ভরশীল একটি সাহায্যকারী পেশা। পেশাদারিত্ব আধুনিক সমাজকর্মের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পেশাগত রূপ। এই হচ্ছে আজকের তোমাদের পাঠ আলোচনা। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সমাজকর্মের যে বৈশিষ্ট্যগুলো। এখন আমি সুন্দর একটা টেকনিক তোমাদেরকে শিখাই দিই, 1 মিনিট লাগবে। এই পয়েন্টগুলো তুমি তোমাদের বইয়েতে পাবে না, তোমাদের বইয়ে এই পয়েন্টগুলো পাবে না। এই পয়েন্টগুলো বিভিন্ন বই থেকে কোটেশন করে এইভাবে আনা হয়েছে। তোমাদের ওখানে ঢালাও করে হয়তো লেখা আছে, কিন্তু পয়েন্ট আকারে নাই। পয়েন্ট আকারে এই জন্য নিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়, যাতে সমাজকর্মের বৈশিষ্ট্যটা আসলে তুমি যদি এই আঙ্গিকেও লিখে রাখো তাও তুমি 4-এ 4 পাবে, যাই হোক, আমি সুন্দর একটা টেকনিক শিখাই দিই পয়েন্টগুলো মনে রাখার। সংগঠিত সাহায্য প্রক্রিয়া সকলের জন্য কল্যাণ বয়ে আনে। কি বললাম? সংগঠিত সাহায্য প্রক্রিয়া সকলের জন্য কল্যাণ বয়ে আনে। ওই যে আগে বলেছি সমাজকর্ম সকলের জন্য কল্যাণ বয়ে আনে। তাহলে সংগঠিত সাহায্য প্রক্রিয়া সকলের জন্য কল্যাণ বয়ে আনে। সক্ষমকারী প্রক্রিয়া মানব জীবনের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি বদলায়। সংগঠিত সাহায্য প্রক্রিয়া সকলের জন্য কল্যাণ বয়ে আনে, সক্ষমকারী প্রক্রিয়া মানব জীবনের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি বদলায়। তাহলে আমার 4টা মুখস্থ হয়ে গেল 1 লাইনে। সার্বিক কল্যাণে বিশ্বাসী গতিশীল সাহায্যদান প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান
পদ্ধতিগত সমস্যার সমাধান প্রক্রিয়াই হলো সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আমার 2 লাইন হয়ে গেল। প্রাতিষ্ঠানিক সহায়তা প্রক্রিয়া এবং জাতীয় উন্নয়নে ত্রিমুখী ভূমিকা পালন করে সমস্যা সমাধান কার্যে সমস্যাগ্রস্তদের অংশগ্রহণ করতে বাধ্য করায়। সর্বশেষ কী করে? সব কিছুর পেশাগত রূপ দেয় সমাজকর্ম। আর সামগ্রিকভাবে হলো এটাই হচ্ছে সমাজকর্মের বৈশিষ্ট্য। সুস্থ থেকো, সুন্দর থেকো, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে রমজানের শুভেচ্ছা, রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম।